আপনার একটু পরিচয়টা দিন। আমি শেখ সালাউদ্দিন আহমেদ। একটু জোরে বলেন। আমি শেখ সালাউদ্দিন আহমেদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে 1983 সালে মাস্টার্স করেছি। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমানে, এবং ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আমি আরও জানি যে আপনি অনেক ট্যাকটিক এবং সাইকোলজিকে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য যোগাযোগ করেন এবং সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ বিভিন্নভাবে এবং ইভেন্ট ট্যুর নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে গিয়েও যোগাযোগ রক্ষা করেন। এ ব্যাপারে একটু বলবেন আপনার? আমি অ্যাকচুয়ালি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজিস্ট, এটা ফোরাম ছিল। এটা বহু বছর আমি 5টা টার্ম প্রায় অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। গত 3 বছর আগে আমি এটার সাধারণ সম্পাদকও ছিলাম। সেই সুবাদে আমি সার্ক কান্ট্রির অনেক দেশ ঘুরেছি, ভ্রমণ করেছি। এছাড়াও আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে, সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের আমি সাংগঠনিক সম্পাদক। সেই হিসাবে আমি এই ঢাকা ইউনিভার্সিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি তার কাজের ধারাবাহিকতার অংশ হিসাবে এবার বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে এবং মনোবিজ্ঞানের বিভিন্ন দিকের উপরে একটি সেমিনার আয়োজন করেছে। এই আয়োজনে আমাদের সাথে বেশ কিছু গুণী মনোবিজ্ঞানী থাকবেন। তাদের মধ্য থেকে আমরা 3 জন প্রবীণ গুণী মনোবিজ্ঞানী, যাদের বাংলাদেশে মনোবিজ্ঞান শিক্ষার বিকাশ এবং প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের মধ্য থেকে 3 জনকে আমরা গুণী মনোবিজ্ঞানী হিসেবে আজকে সম্বর্ধনা প্রদান করব। সেই 3 জন মনোবিজ্ঞানী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রওশন আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর হামিদা আক্তার বেগম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর মোহাম্মদ আফসার উদ্দিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি এর মধ্যে, আপনি কি দায়িত্বে আছেন? আমি বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, তাহলে আপনার আজকে মেইনলি তো বিপি এর সমন্বয়ের কাজটা আজকে গুণীজনদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? রাইট, এটা বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির পক্ষ থেকেই এই সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে এবং পুরো আয়োজনটা বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি করছে ইন কোলাবোরেশন উইথ ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। আমি আরেকটা বিষয় জানি যে আপনি যথেষ্ট পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা করে সাইকোলজিতে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটি অল ইউনিভার্সিটিজ সাইকোলজি বিভাগকে আপনি যথেষ্ট আগিয়ে নিতে চেষ্টা করেন। এ ব্যাপারে একটু বলেন আপনার পরিশ্রমের ব্যাপারে। আমরা আসলে দায়িত্ব নেওয়ার পরেই আমরা চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে মনোবিজ্ঞান শিক্ষার প্রসার এতই সীমিত যে এটাকে এর ব্যাপকতা প্রয়োজন, কারণ মানুষের মধ্যে মনোবিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মনোবিজ্ঞান যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে সেটা জনগণকে জানানো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগ খোলা, তার অংশ হিসাবে আমরা আমাদের কার্যকালে বাংলাদেশের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে সাইকোলজিতে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু করতে সক্ষম হয়েছি। অনেক কলেজে আমরা সাইকোলজিতে ডিগ্রি কোর্স চালু করতে সক্ষম হয়েছি এবং অনেক অনেক কলেজেই এইচএসসি লেভেলে সাইকোলজি পঠিত হচ্ছে। তো এবং আমাদের কার্যমেয়াদে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে, প্রতিটি জায়গায় যেখানে মানুষ আছে সেখানে আমরা মনোবিজ্ঞানকে পৌঁছে দিতে চাই। আপনারা জানেন ইতিমধ্যেই সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার প্রতিটি জেলায় এবং উপজেলায় একজন করে মনোবিজ্ঞানী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে এটার প্রজ্ঞাপন আমরা দেখতে পাবো এবং প্রতি জেলায় 2 জন এবং প্রতি উপজেলায় 1 জন হসপিটালের সাথে অ্যাটাচড সাইকোলজিস্ট থাকবেন। তো এটা আমি মনে করি যে আমাদের দীর্ঘ যে যোগাযোগ সরকারের সাথে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, তারই ফলশ্রুতিতে এটা সম্ভব হয়েছে। পাশাপাশি
আমরা সরকারের সাথে আলোচনা করেছি যে আমাদের সিলেবাসটাকে আপডেট করা, স্টুডেন্ট ফ্রেন্ডলি করা এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষা মনোবিজ্ঞানী মানে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়, যেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের সাথে সম্পর্কিত অভিভাবকদের সমন্বয়ে একটা হেলদি অ্যাটমসফিয়ার যেটা সৃষ্টি করা প্রয়োজন শিক্ষার প্রসারের এবং সুশিক্ষার স্বার্থেই। এর ফাঁকে আমি একটু আপনাকে আরেকটু জানতে চাই যে সরকারি, আমার জানা মতো সরকার সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে পাস করে বিসিএস এর অনেক বড় বড় সিনিয়র সেক্রেটারি আছে সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এই ব্যাপারে আপনি একটু কিছু বলবেন? ইনফ্যাক্ট সাইকোলজি থেকে পাশ করা সরকারি কর্মকর্তার সংখ্যা খুবই কম। 2-4 সেক্রেটারি 2জন ছিলেন, ওনারা রিটায়ার করেছেন। এখন এডিশনাল সেক্রেটারিও 2জন ছিলেন, রিটায়ার করেছেন। এখন সর্বোচ্চ পর্যায়ে আছেন সাইকোলজির একজন জয়েন্ট সেক্রেটারি এবং একজন এডিশনাল সেক্রেটারি হলেন। ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই লেভেলে কয়েকজন আছেন, খুব বেশি যে আছে তা নয়। রিটায়ার করে গেছেন, তবে ডিফেন্সেও আছে বলে আমি জানি। ডিফেন্সে আছে এবং এরা প্রত্যেকেই সাইকোলজির প্রয়োজনে তাদের কাছে গেলে আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। কিন্তু তাদের সংখ্যা যেহেতু খুব কম, এই জন্য আমরা খুব পুরোপুরিভাবে সব যা করতে চাই সেটা করতে পারি না। ঠিক আছে প্রফেসর ইলিয়াস, শামসুদ্দিন ইলিয়াস সাহেব, আপনার মূল্যবান জিনিসটা আমি জানতে পারলাম এবং সবাইকে জানিয়ে দেবো সাইকোলজির প্রসার ও প্রবৃত্তি এবং আগামীতে আরও উন্নতির লক্ষ্যে আপনাকে আপনার বক্তব্যগুলো আমি লিপিবদ্ধ করলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। Thank you. ওকে, বাই। হ্যাঁ, আচ্ছা, তোমার একটু পরিচয় দিয়ে তোমার নামটা বলো আগে। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়াম সাফা। আমি একটু জোরে বলো। কলেজে। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়াম সাফা। আমি বদরুন্নেসা কলেজে অনার্স 3rd ইয়ারে পড়ছি, সাইকোলজি ডিপার্টমেন্ট। ওকে, আজকে কি হচ্ছে জানো তুমি? জি, বলো একটু। বিপিএর সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, কি দেওয়া হবে? কোন গুণী? আমি জানি 3জন প্রফেসর আসছেন, রিটায়ার্ড, অনেক সিনিয়র, আমাদেরই টিচার ছিলেন ডাইরেক্ট। ও বিষয়ে তুমি নামগুলো বলতে পারবা, মনে আছে? আচ্ছা, না আমার এই বিষয়ে ধারণা নেই। আচ্ছা, প্রফেসর ডক্টর রশন আলী, প্রফেসর ডক্টর হামিদা বেগম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন ইলিয়াস, জি, তো না মহাসচিব উনি। যাই হোক, আর তোমার কেমন লাগছে অনুভূতি, যেহেতু তুমি সাইকোলজি 3rd ইয়ারে পড়ছো, তোমার কেমন অনুভূতি লাগছে ঢাকা বিপিএর ইউনিভার্সিটি? প্রোগ্রামে প্রথমবার আসলাম আর কি। তবে এখানে আমার পরিচিত অনেককে দেখে খুব ভালো লাগছে। আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, এটাই আমার বেশি ভালো লাগছে আর কি। তোমার এটাই যে আমাদের সিনিয়র বা আমাদেরও সিনিয়র যারা জি, আছে, ওনারা কিভাবে সাইকোলজিটা বলতে চায়, ওগুলো তুমি লিপিবদ্ধ করতে চাচ্ছ। জি জি, তো ঠিক আছে, তোমার উৎসাহ উদ্দীপনা আগিয়ে নিবে, আরো তোমার মনোবিজ্ঞানের প্রসার ও প্রচারে তোমরা আগামী ভবিষ্যতে প্রজন্মের তোমরাই মেন, তোমরা আগিয়ে নিবা। বিভিন্ন কল কারখানা থেকে শুরু করে তোমরা অনেক কিছু হয়তো বা এখনো জানেনি, পরে জানবা। কল কারখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু সাইকোলজি বিভিন্ন বিভাগের প্রচলন রয়েছে, কাউন্সিলিংও রয়েছে। ওকে, ধন্যবাদ। তোমার নামটা কি আপনাকে বললো অনেক একটু বলো? ধন্যবাদ। মারিয়াম সাফা। মারিয়াম সাফা, অশেষ অশেষ ধন্যবাদ। ওকে, Thank আমি আমার সামনে 2জন হয়তোবা প্রাক্তন হবে অথবা এখন পড়ছে, এরকম 2জন উৎসাহিত ও ছাত্র বা ইয়াং অ্যাডাল্টকে দেখছি। আমি ওদের সাথে বলতে, আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমার নামটা এবং পরিচয়টা বলো। জি, আমি আবির হোসেন আকাশ। একটু জোরে বলো। আমি আবির হোসেন আকাশ, ঢাকা ইউনিভার্সিটির 2021 সেশনের মাস্টার্সের ছাত্র। আমি স্কুল সাইকোলজি থেকে মাস্টার্স করছি। আচ্ছা, তোমাদের চেয়ারম্যান সাহেব কে ছিল? আমাদের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন স্যার। ডক্টর কামারউদ্দিন সাহেব। আচ্ছা, তার পাশে আরেকজন আছে আমাদের উৎসাহিত ছাত্র পড়ুয়া সাইকোলজি ডিপার্টমেন্টে। বলো তোমার নামটা জোরে বলো। আমি জাহিদুল হাসান, বিএসসি ইন সাইকোলজি ইন প্রগ্রেস, চিফগঞ্জ কলেজ। আমার কলেজের আহ্বায়ক হচ্ছে শামিম বনি। আমি কোন কলেজ তোমার? চিফগঞ্জ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। জামালপুর? চাঁপাইনবাবগঞ্জ, চিফগঞ্জ কলেজ। বাহ, অনেক দূর থেকে আসছো তুমি। কবে আসলা তুমি? আমি গতকাল আসছি, আর গতকাল গোসানি উঠছি। আজকে সকালবেলায় আজকে অনুষ্ঠান বা আজকের ওই একটা গ্রেট ইভেন্ট, এ সম্বন্ধে তোমার তো কিছু কম বেশি আইডিয়া আছে তো? জি, অবশ্যই 3জন গুণীজনকে আমরা সম্মাননা দেয়। সম্মানিত ঘোষিত করব, অর্গানাইজড বাই বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, জি জি। আচ্ছা।
তো ঠিক আছে, তোমরাও দেখো, শিখো, সাইকোলজিকে অনেক আগিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওকে, তোমাদেরকে অশেষ ধন্যবাদ উৎসাহ পাওয়ার জন্য, তোমাদের এখানে আসার জন্য যত সময়। ওকে, ধন্যবাদ। ওকে।